দিদির গান শুনেছিস? একদম একদম। গান শুনেছিস? হ্যাঁ, ভালো লেগেছে তো? গান একদম ঝাকাস। তুমি যদি কোনো আর্টিস্ট হও, তোমাকে যে অন স্টেজে তোমার পারফরমেন্স ভালো হওয়া সত্ত্বেও যদি তোমাকে নিচে নামানো হয়, তোমার কেমন লাগবে? লিটারেলি আমার কাছে এই জিনিসটা খুবই আনএক্সপেক্টেড ছিল যে এত সুন্দর একটা পারফরমেন্স হওয়া সত্ত্বেও কি জন্য এরকম হলো। আমাদের এই ভোকালিস্টের প্রথম স্টেজ শোটা, আর এটাতে যে এরকম হবে আমি কখনো ভাবতেই পারিনি। আর যে সং সিলেকশনটা যে খুব বাজে ছিল তা তো না, মানে আমার ভয়েস দেওয়ার সময় খুবই রাগ হচ্ছে যে পারফরমেন্সটা এতটা সুন্দর হওয়া সত্ত্বেও কেন এরকম হলো। অডিয়েন্সরা খুব সাপোর্ট করেছিল, তোমরা আগে গানটা শুনে নাও, না হলে তোমরা কিছু বুঝতে পারবে না। ফার্স্ট অফ অল অন স্টেজ গান গাওয়ার সময় কিন্তু ভোকাল লো করে দিয়েছে। সেকেন্ড অফ থিং যে এই যে স্যার বা মহাশয়, আই ডোন্ট কেয়ার যে হু ইজ দ্যাট, হয়তো উনি শিক্ষার দিক থেকে অনেকটা এগিয়ে গেছেন, বাট মানুষ হিসাবে উনি এখনো অনেকটাই পিছিয়ে। কোনো আর্টিস্টকে যদি পারফর্ম করার সময় তাকে অন স্টেজে যদি থামিয়ে দেওয়া হয়, সেটা তার কাছে কতটা লজ্জাজনক এটা তোমরা বুঝতে পারবে না। যারা মিউজিকের সাথে যুক্ত আছে তাদের কাছে মিউজিকের এমটা মানে স্বর্গ, আর কিছু মানুষ এই মিউজিকটাকে দাম দিতেই জানে না। বিরাজমান অনুষ্ঠান আমি দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, আমি ঘোষক ছাড়া কিছু নই। তোমরা স্কুলের প্রোগ্রাম করার জন্য হোটেলের ব্যানারটা নিয়ে প্রমোশন করছো, তাতে কিছু যায় আসে না, বাট এরকম ধরনের লাউড তোমরা নিতে পারবে না, এটা কোনো কথা হয়? আর্টিস্টদের জন্য তো অডিয়েন্স আছেই, তারা বলে দিচ্ছে যে কেমন হয়েছে পারফরমেন্স। অন স্পটে বসে অডিয়েন্সরা পারফরমেন্সের বিচার করেছে, এবার সোশ্যাল মিডিয়াতে তোমরা করো।